ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব মিঞ্জিতা ভাই সামিয়া হাকিমে দাকি মাদ্রাসার ছাত্র ভাই মোহাম্মদ হোসাইন। ভাই মোহাম্মদ হোসাইন, ভাই মোহাম্মদ হোসাইন। السلام عليكم ورحمة الله وبركاته واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। সুপ্রিয় উপস্থিতি ও সম্মানিত সুধী প্রাণপ্রিয় শান্তম সরলীন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তারুণ্যের উৎসব 2025 তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শিক্ষক ও শ্রদ্ধেয় অতিথিবৃন্দগণ, সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় কেন্দ্র মিঞ্জিতারা ইসলামী হাকিমিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। অতএব এই যে গেল গত 5ই আগস্ট একটি যুদ্ধ হলো, অতএব বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতার পিছনে রয়েছে অনেকটা ইতিহাস। এই আমরা লড়াই করেছি অনেকেই, তার মধ্যে কি সব মাদ্রাসা স্কুল পড়ুয়া ছাত্র? নয়, এটা ভুল। এই লড়াইয়ে রয়েছে অনেকেই, যেমনই মাদ্রাসা স্কুল পড়ুয়া ছাত্র লড়াই করেছেন, ঠিক একজন দিন মজুর শ্রমিকও লড়াই করেছেন। এটাই আমাদের মনে রাখতে হবে। এই লড়াইয়ে যেমন মুসলিম শহীদ হয়েছেন, তেমন একজন অমুসলিমও শহীদ হয়েছেন। এখানেই আমাদের বড় শক্তি। বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে সব আদর্শ মিলিত পেরেছে, আমরাই মিলাতে পেরেছি। এই সাফল্য আমাদেরই। এই সব ভেদাভেদ ভুলে আমরা এই লড়াইয়ে দাঁড়িয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভেদাভেদ যেন আমাদের মধ্যে না আসে, কারণ লড়াইয়ের মাত্রা শুরু। অনেকে বলছেন 15 বছরের স্বৈরাচার, ভুল। এটা বলে যে দেখেন গত 1971-এ যারা প্রাণ দিয়েছিল, লাখো মানুষ শহীদ হয়েছিল এই বাংলাদেশের জন্য, তাদের আমরা কি দিতে পেরেছি? সত্যি বলতে তাদের মর্যাদা আমরা দিতে পারিনি। সলিমুল্লাহ খানের একটি কবিতা মনে পড়েছে, সে কবিতা 2টি লাইন। একদিন শুনবো এহি আকাঙ্ক্ষে ছিল ছদ্মবেশী, সেও মুক্তিযোদ্ধা, আমি আর বিচ্ছিত হব না। সত্যি বিচ্ছিত হওয়ার ক্ষমতা আমরা হারিয়ে ফেলছিলাম, কিন্তু সেখান থেকেই এই 95 বছরের অবিচার অন্যায় থেকে সামনে এগোবার একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, যেখান থেকে পিছনে তাকাবার কোনো সুযোগ নেই। আমাদের সামনে এগোতে হবে, এই ব্যর্থ হতে দেওয়া যাবে না। অনেকে বলছেন এই যে তারুণরা কি জানে, তারা উপদেষ্টা হয়ে বসেছে, তারা কি জানে? আমার প্রশ্ন, যা এই তরুণরা জানে আমরা জানি না। এই তরুণরা জানে একদিকে মাদ্রাসা, একদিকে ইংরেজি মাধ্যম, একদিকে বাংলা। আমরা বলছি এই তিতারা শিক্ষা ব্যবস্থা ঠিক না করলে এই দেশকে একতাবদ্ধ করা যাবে না, কিন্তু না, তরুণরা করিয়ে দেখেছে। আন্দোলনে যেমন ইংরেজি বিভাগের ছাত্রছাত্রীরা সঠিক সময়ে এসেছে, ঠিক সেই সময় সরকারি বেসরকারি সকলে এসেছে। যখন সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লড়াই করতে করতে রক্তস্নাত হয়ে পড়েছে, তখন তো বেসরকারি শিক্ষার্থীরাও ঘরে বসে থাকেননি, তারাও তো আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই লড়াই একক নয়, এই লড়াই গোটা বাংলাদেশের, এটা ভুলে গেলে চলবে না। রাজশাহীতে যেমন মানুষ শহীদ হলেন, তেমনি চট্টগ্রামও শহীদ হয়েছেন, অনেকে শহীদ হয়েছেন। রাজশাহীতে যেমন মানুষ শহীদ হলেন, তেমনি চট্টগ্রামও শহীদ হয়েছেন। রংপুরে আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিম, ঢাকায় মুগ্ধ, অনেকে শহীদ হয়েছেন। আমরা তাদের ভুলে যাব না। অতএব আমি আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করছি।
আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।